এই পুষ্পভাই সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? কিছুদিন পর আমাদের সিন্ডিকেটের ব্যবসা বন্ধ হয়ে যাবো, তাই সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান অনেক চিন্তিত। তাই পুষ্পাভাও আমাদের এই সিন্ডিকেট আয়োজন করছে। মিটিং এত সাজানো গোছানো কেন? পুষ্পা ভাই ঘুমায় কেন? ঘুমাইবো না, পুষ্পা আগে পড়তো নাইকি স্যান্ডেল, এখন পরে নাইকি ভিউ। এটা আমি শিওর, পুষ্পা এই ব্যবসা থেকে কামাইছে অনেক ভিউ। পুষ্পা তো বাড়ি বানায় ফেলছে, আমরা থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হয়ে গেলে আমরা তো খামো মারা। একদম চুপ। পুষ্পাবাবু যখন কেউ করব তখন কথা কইব না কেউ, সবাই থাকবো চুপ। বাউ দেব তো কুত্তাই করে। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো। সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো, আর পুষ্পা হলো এই সিন্ডিকেটের মা। তাহলে ভাই ডেলিভারিটা নরমাল হলো না সিজারে হলো? খালি জুতা ডালিয়ে পর গালে বাড়ি মারবার পাইতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বারে কইতাছি, এই সিন্ডিকেট এত দূর আগে আনার আমারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। সিন্ডিকেট আর আগের মতো নাই, তাই আমাদের নতুন একটা ধান্দা করতে হইব, আর ওই ধান্দা কইরাই আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা করে আমরা সফল হইতে পারবো? ভাই আপনি তো বাইরে হলো না, ব্যবসা ভালো, মাঝে মাঝে আবার মায়া গো হাত ধরে ছবি তোলেন। ইস কষ্ট কি, এবছর মিস করে আলাইলাম, সামনের বছর ওই কামটাই আগে করবো। আপনার কবিতার কথা হই না, আমার এক কবির কথা মনে হইলো, যার অযুক্তি দরবারে গেলে আপনি সফল হইতে পারবেন। কিন্তু কে সেই মহান কবি? কবি প্রাক্তনন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরেন, আর কোনো পুরুষ লোক না, শুধু মেয়েদের সাথেই দেখা করেন। কিন্তু ভাও কোনো সমস্যা নাই, এই কামের জন্য তো আমাকে শিপালি ভাবেই আছেই।